বরিশাল ৫ আসনটি মূলত বরিশাল যে সিটি কর্পোরেশন মহানগর এবং বরিশাল সদর সেই এই দুইটি উপজেলা নিয়েই আসলে গঠিত এবং এখানকার মোট ভোটার ৫,০১,৩০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ২,৫০,৬৮০ জন এবং নারী ভোটার রয়েছে ২,৫০,৬১৫ জন এবং এখানে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৯ জন এবং পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত ভোটার রয়েছেন ৬,৭৫৯ জন। এই যে ৬,৭৫৯ জন এই সংখ্যাটা কিন্তু এর আগে গণনার বাইরেই থাকতো এবং ভোটের যেই অধিকার তারা আসলে পেত না এবং না পাওয়ার কারণে এই ভোটগুলো আসলে বাইরে থাকতো। এবার সেই সুযোগ কিন্তু পাচ্ছে। সেক্ষেত্রে এই ৬,০০০ ভোটও কিন্তু বরিশাল ৫ আসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং এই বরিশাল ৫ আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৭৬টি এবং এটি ১২৩ নম্বর আসন এবং এখানকার প্রার্থী কারা রয়েছে যদি একটু দেখতে চাই। বিএনপির প্রার্থী রয়েছে মজিবুর রহমান সরোয়ার, ধানের শীষ প্রতীক নিয়ে তিনি লড়ছেন। তিনি এর আগেও এই যে সদর আসন সেই সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং তিনি বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবেও রয়েছেন এবং সেই সঙ্গে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী রয়েছে মই প্রতীকে ডাক্তার মনীষা চক্রবর্তী, আম প্রতীকে রয়েছে পিপিপির অর্থাৎ ন্যাশনাল পিপলস পার্টির এনপিপির ন্যাশনাল পিপলস পার্টির আব্দুল হান্নান শিকদার এবং সেই সঙ্গে হাত পাখা রয়েছে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির। এই যে বরিশাল ৫ আসন এই আসনে মূলত বলা হচ্ছে এবং ভোটাররাও আসলে যেটি বলছিলেন যে হাত পাখা আর ধানের শীষ অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বিএনপির মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেখছেন সাধারণ ভোটাররা। বরিশাল ৫ আসনের আরও বিস্তারিত জানবো, সে খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অপূর্ব অপু। অপু, এই যে বরিশাল ৫ আসন অবশ্যই বরিশালের যেই রাজনীতি কিংবা উপরও একটা প্রভাব ফেলে, তো সেক্ষেত্রে আসলে এই নির্বাচনের প্রচারণারও বেশ কিছুদিন হয়েছে এবং ভোটের দিনও এগিয়ে আসছে। এখনকার পরিবেশটা কেমন? এখনকার পরিবেশ যেটি সেটি হচ্ছে যে এর আগে আপনি তথ্যগত জায়গায় বলেছেন অলরেডি যে ভোটাররা ধারণা করছে বা তারা বলছেন যে দুই প্রার্থীর মধ্যেই বরিশাল সদর আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ধানের শীষ এবং ইসলামী আন্দোলনের যিনি প্রার্থী রয়েছেন সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হাতপাখা এবং বিএনপির প্রার্থী মজিবুর রহমান সরোয়ার, এই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আরও একজন আলোচিত প্রার্থী রয়েছে ডাক্তার মনীষা চক্রবর্তী, তিনি তার নানান কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে আলোচনায় রেখে আসছেন বিগত বছরগুলোতে। মোট ৬ জন প্রার্থীর ভিতরে দুই প্রার্থীর মধ্যেই এখন ভোটযুদ্ধ, তর্কযুদ্ধ, মাঠের সরগরম সেটি চলছে। আজকে সকালবেলাতে ফয়জুল করিম সাহেব তিনি একটি অভিযোগ করেছেন বা তিনি আহ্বান জানিয়েছেন বিএনপির প্রার্থী মজিবুর রহমান সরোয়ারের প্রতি তিনি যেন আরও বেশি প্রচারণা চালায়। তিনি কিন্তু একটি আহ্বান জানিয়েছেন হাত পাখার প্রার্থী। অন্যদিকে আবার মজিবুর রহমান সরোয়ার তিনি গতকালকে নানান প্রচারণা তো চালাচ্ছেন, সেই সাথে সাথে অভিযোগ করেছেন যে ধর্মকে কেউ ব্যবহার করছে ভোটারদেরকে কাছে টানবার জন্য। অন্যদিকে এই যে কথার টানাপোড়েন, কথার উত্তেজনা সেটি কিন্তু সময়ের সাথে সাথে বাড়ছে এবং ভোটাররা যেটি বলছে যে বরিশাল বিভাগে যে ৬টি আসন, তার মধ্যে আবার বরিশাল বিভাগে যে ৬টি জেলা রয়েছে তার মধ্যে সবথেকে মর্যাদার আসন বলা হয় বরিশাল সদরকে, অর্থাৎ এই বরিশাল সদর ৫ আসনকে। এটিকে ঘিরে রাজনীতির বলয় যেটি তৈরি হয় সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে রাজনীতির যে সমীকরণ যেটি রয়েছে সেখানে নানান এই মুহূর্তে সমীকরণ চলছে। বিশেষ করে ইসলামী আন্দোলনের যিনি প্রার্থী তাকে সমর্থন জানিয়েছে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, তিনি জামায়াত তাকে আনুষ্ঠানিকভাবে এই সদর আসন ছেড়ে দিয়ে ইসলামী আন্দোলনকে সমর্থন দিয়ে সরে দাঁড়িয়েছে নির্বাচন থেকে। ফলে বরিশাল সদর আসনটি কার ঘরে যাবে, সেটি কি ধানের শীষের ঘরে যাবে নাকি হাত পাখার ঘরে যাবে, সেটির জন্য নিঃসন্দেহে অপেক্ষা করতে হবে 12 তারিখ পর্যন্ত। আপাতত এখন পর্যন্ত কোনো সহিংসতা ছাড়া শান্তিপূর্ণভাবে কিন্তু বরিশাল সদর আসনে উৎসব মুখর পরিবেশ বা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজমান রয়েছে। অসংখ্য ধন্যবাদ অপু আপনাকে। সহকর্মী অপূর্ব অপু জানাচ্ছিলেন বরিশাল ৫ আসনের নির্বাচনের হালচাল।